খাতড়া ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত হলেন শিক্ষক তরুণ পাত্র। শনিবার সন্ধ্যায় দলের তরফে তার নাম ঘোষণা করা হয়। দায়িত্ব পাওয়ার পরেই তিনি দলের প্রাক্তন খাতড়া ব্লক সভাপতি সুব্রত মহাপাত্রের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। সুব্রতবাবুও মালা পরিয়ে তাকে সম্বর্ধনা জানান ও স্নেহ ভরে কাছে টেনে নেন। এদিন দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে কর্মীরাও নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রথম প্রতিক্রিয়ায় তরুণ পাত্র কৃতজ্ঞতা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি বলেন, আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ বিগত লোকসভায় খাতড়া ব্লকে আমরা প্রায় 4800 ভোটে পিছিয়ে ছিলাম। সে জায়গা থেকে জয়ের পথে ফিরতে কঠোর পরিশ্রমেই একমাত্র পথ। প্রথম কাজ হবে নিষ্ক্রিয় কর্মীদের আবার সক্রিয় করে রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা এবং ভুল বোঝা মানুষের আস্থা ফেরানো। তরুণবাবু আশাবাদী দিদি 70টিরও বেশি জনকল্যাণ প্রকল্প ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী নেতৃত্ব মানুষকে নতুন করে অনুপ্রাণিত করবে। তার দৃঢ় বিশ্বাস, খাতড়া ব্লক থেকে লিড নিয়েই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার জয়লাভ করবে। 1998 সাল থেকে দলে যুক্ত তরুণ পাত্র দীর্ঘদিন শিক্ষা সেল ও শিক্ষক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও কাজ করেছেন। দলের প্রতিটি আন্দোলনে অংশ নেওয়া এই নেতা স্পষ্ট জানালেন, আমরা কেউ নই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বেই খাতড়া ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে দলকে সফলতার পথে নিয়ে যাবে। আমি আমার দলনেত্রী এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। তারা এই সময় আমাকে দলের দায়িত্ব তুলে দিয়েছেন। এটা একটা কঠিন চ্যালেঞ্জ আমাদের কাছে, খাতড়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, কারণ বিগত লোকসভা নির্বাচনে আমরা প্রায় 4800 ভোটে পিছিয়ে আছি। সেই জায়গা থেকে দলকে আবার জয়ের জায়গায় নিয়ে আসার জন্য আমাদের কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের প্রথম কাজ হবে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে বাড়িতে বসে আছেন তাদেরকে পুনরায় সক্রিয় করে রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা। আমাদের যে সমস্ত মানুষ আমাদেরকে ভুল বুঝে বা আমরা যাদেরকে এখনও ঠিকঠাক বোঝাতে পারিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদের দরজায় গিয়ে আবার তাদেরকে তৃণমূল কংগ্রেসের মিছিলে সামিল করা, এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদের দিদি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 70টিরও বেশি প্রকল্প দিয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের পাশে আছেন। আমাদের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অদম্য সাহস নিয়ে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন সকলের বিরুদ্ধে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা তার সেই হার না মানা মানসিকতা থেকে প্রেরণা নিয়ে এবং দিদির যে ত্যাগ এবং মানুষের জন্য যে কাজ, সেই সমস্ত কিছুকে পাথেয় করে আমরা মানুষের দরজায় গেলে আমাদের বিশ্বাস মানুষ আবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে খাতড়া ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে অবশ্যই আমরা লিড দিতে পারবো, এই আমাদের বিশ্বাস আছে। আমি 1998 থেকেই দলের সাথে ছিলাম। উল্লেখযোগ্যভাবে দায়িত্ব পালন করা বলতে 2006 থেকে 2012 তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের খাতড়া মহকুমার সভাপতির দায়িত্ব পালন করেছি। 2012 থেকে 2022 পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলার জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। পরবর্তীকালে 18 থেকে 23 আমি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। শ্যামল সাঁতরা যখন জেলার সভাপতি, সেই সময় মাদার কমিটির জেলা কমিটির সম্পাদক ছিলাম এবং দিব্যেন্দু সিংহ মহাপাত্রের সময় জেলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি। 98 থেকে অদ্যাবধি প্রত্যেকটি নির্বাচনে আমার সাধ্যমতো দলের প্রার্থীদের অনুকূলে প্রচার করা। 2000 সাল থেকে 98 সাল থেকেই দিদির প্রত্যেকটি আন্দোলনে সামিল হওয়া, সব কিছুই করেছি। আজকে দল আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে। আমরা মনে করি আমরা কেউ নেতা নই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে সামনে নিয়েই খাতড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে দলকে সাফল্য এনে দেবে, এই আশা আমাদের আছে।
কর্মীদেরকে এইটুকুই বলবো, সামনে 26-এর বিধানসভার ভোট, কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে ইডি সিবিআইকে যেভাবে ব্যবহার করেছে সেই নির্বাচন কমিশন ব্যবহার করে ক্ষমতা দখল করতে চাই, কিন্তু বাংলার গরিব খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, যাদেরকে আজ দিদি দুবেলা দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন, যাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে বিভিন্ন প্রকল্পে ভরিয়ে দিয়েছেন, সেই দিদির সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকার প্রত্যেকটি মানুষের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে তাদেরকে আবার তৃণমূল কংগ্রেসের পক্ষে আনার কর্মীদের কাছে আবেদন রাখব এবং নিজেদের অহং ত্যাগ করে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে আগামী 26-এর ভোট তৃণমূলকে জেতাতে হবে। কর্মীরা এই বার্তা নিয়েই মানুষের কাছে যাবেন।